রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপরে চটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপরে 50% ট্যারিফও চাপিয়েছেন তিনি, যদিও তাতে পাত্তা দেয়নি একেবারেই ভারত। বরং এরই মাঝে ভারত রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হয়েছে। এসিও সামিটে একসঙ্গে দেখা গিয়েছে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীকে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও দেখা যায়। এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলে কেউ কেউ মনে করছেন। তবে এক্ষেত্রে রাশিয়া কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে। ভাবছেন তো কি সেই বার্তা? মস্কো জানিয়েছে যে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক বহুদিনের, ধীর গতিতে সুন্দরভাবে এগিয়ে চলছে। শুধু তাই নয়, আরও সতর্ক করে দেওয়া হয়েছে যে সেই সম্পর্ক বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কিন্তু মেনে নেওয়া হবে না, সেই প্রচেষ্টা ব্যর্থই হবে। রাশিয়ার বিদেশ মন্ত্রক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্ক স্থির ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং সেখানে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। শুধু তাই নয়, তাদের থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা এবং ন্যাটো দেশগুলির ক্রমাগত চাপের মুখে ভারত দাঁড়িয়ে রয়েছে। সেই চাপ সত্ত্বেও, হুমকি সত্ত্বেও ভারত কিন্তু কোনোভাবে টলে যায়নি, তারও প্রশংসা রাশিয়া করছে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মতে ভারতের দৃষ্টিভঙ্গি দীর্ঘস্থায়ী, রাশিয়া ভারতের বন্ধুত্বের চেতনা ও ঐতিহ্যের উপরে ভিত্তি করে এবং আন্তর্জাতিক বিষয়ে কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতিনিধিত্ব করছে। মস্কো জোর দিয়ে বলেছে যে অংশীদারিত্ব সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্য এবং জাতীয় স্বার্থের প্রাধান্যকে অগ্রাধিকার দেয়। আধিকারিকদের মতে এই দৃষ্টিভঙ্গি নির্ভরযোগ্য, অনুমানযোগ্য এবং সত্যিকার অর্থে কৌশলগত সম্পর্ককে সমর্থন করে। কূটনীতিবিদদের অনেকেই মনে করছেন এখান থেকে স্পষ্ট কিভাবে ভারতের সঙ্গে সম্পর্ককে আরও মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাশিয়া। প্রসঙ্গত এসিও সামিটে একই মঞ্চে দেখা গিয়েছিল ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীকে। দেখা যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও। আর তারপরে মাথা ব্যথা বেড়ে যায় ডোনাল্ড ট্রাম্পের। নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন যে সবকটি ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। তাতে চীনের ওপরে চড়া শুল্ক চাপানোর আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন যে আপনারা সমর্থন করলে আমি প্রস্তুত, আমি রাশিয়ার ওপর 100% শুল্ক চাপানোর জন্য প্রস্তুত রয়েছি। মস্কোর ওপর বেজিংয়ের প্রভাব কমাতেই চীনের ওপরে উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দেন ট্রাম্প লিখছেন তার ট্রুথ সোশ্যালে যে আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলি চীনের ওপরে 50 থেকে 100% শুল্ক চাপাবে। যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক আবারও প্রত্যাহার করে নেওয়া হবে। ট্রাম্প বলেন ন্যাটো সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি আতঙ্কিত। ট্রাম্প আরও বলেন যে এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে। ন্যাটো সদস্যদের লেখা চিঠিতে ট্রাম্প লিখেছেন যে সব ন্যাটোদের সম্মত হলে আমি রাশিয়ার উপরে বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাদেরকে একই কাজ করতে হবে। পাশাপাশি সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তার পদ্ধতি দ্রুত সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প উল্লেখ করছেন যদি ন্যাটো আমার কথা মতো কাজ করে তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং সমস্ত জীবন রক্ষা পাবে। যদি তা না হয় তাহলে আপনি কেবল আমার সময়, আমেরিকার সময় এবং শক্তি ও অর্থ নষ্ট করছেন। তার আগে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে ভারত আমাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে অন্যতম। আমি ওদের ওপরে 50% শুল্ক আরোপ করেছি কারণ ওরা রাশিয়া থেকে তেল কিনছে। আমি অনেক কিছু করেছি এবং এটা হয়তো আমাদের থেকে বেশি ইউরোপের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন ভারতের ওপর শুল্ক চাপানো মোটেই সহজ ছিল না, এটা অনেক বড় বিষয়। এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। What is
clamping down on Vladimir Putin? Well, it'll be hitting very hard with sanctions to banks and having to do with oil and tariffs also. But I've already done it. I've done a lot. Look, India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. What is clamping down on Vladimir Putin? Well, it'll be hitting very hard with sanctions to banks and having to do with oil and tariffs also. But I've already done it. I've done a lot. Look, India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপরে চটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের ওপরে 50% ট্যারিফ চাপিয়েছেন তিনি, যদিও তাতে ভারত কিন্তু কোনোভাবেই পাত্তা দেয়নি, বরং রাশিয়া আর ভারতের সম্পর্ক আরও মজবুত হয়েছে। এসিও সামিটে সেখানে একই মঞ্চে দেখা যায় পুতিন এবং নরেন্দ্র মোদীকেও। সেই মঞ্চে দেখা গিয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও। এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলেই মনে করছে কেউ কেউ। তবে এক্ষেত্রে রাশিয়া অবশ্য কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছে। মস্কো পরিষ্কার জানাচ্ছে যে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক বহুদিনের এবং স্থিরভাবে এগিয়ে চলেছে। শুধু তাই নয়, আরও সতর্ক করে দেওয়া হয়েছে যে সেই সম্পর্ক বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করা হবে। রাশিয়ার বিদেশ মন্ত্রক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্ক স্থির ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। শুধু তাই নয়, তাদের থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা এবং ন্যাটোর দেশগুলো ক্রমাগত চাপের মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এবং হুমকি সত্ত্বেও প্রতিশ্রুতি অব্যাহত রাখার জন্য ভারতের প্রশংসাও করেছে রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মতে ভারতের দৃষ্টিভঙ্গি দীর্ঘস্থায়ী। রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব সেটা কিন্তু চেতনা এবং ঐতিহ্যের ওপরে ভিত্তি করে, একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতিনিধিত্ব করে। মস্কো জোর দিয়ে বলেছে যে অংশীদারিত্ব সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্য এবং জাতীয় স্বার্থের প্রাধান্যকে অগ্রাধিকার দিচ্ছে। আধিকারিকদের মতে এই দৃষ্টিভঙ্গি নির্ভরযোগ্য, অনুমানযোগ্য এবং সত্যি বলতে কৌশলগত সম্পর্ককে আরও বেশি করে সমর্থন করে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।